এবার চলুন আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে বড় গুণ হিসেবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য ইবাদত, আর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব। রাসূল বলেন আখিরু মান দাখালাল জান্নাহ লিয়াসতারি সাজদা, সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে তার কপালে সিজদার চিহ্ন থাকবার কারণে আল্লাহু আকবার বলো। যেদিন আল্লাহ পাক জাহান্নাম লক করে দিবে, জাহান্নাম তালা মেরে দিবে, ওই দিন আল্লাহ পাক বলবে জিবরাইল একটু জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে কিনা। যদি আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে তাকে বের করো, আমি তাকে আজকে জান্নাত দিয়ে দেব। জিবরাইল জাহান্নামে যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করবে, যার কলিজায় যাররা পরিমাণ ঈমান আছে তাকে বের করে আল্লাহর সামনে আনবে। আল্লাহ বলবে তাকে জান্নাত দিয়ে দাও। এরপরে জিবরাইলকে আল্লাহ পাক বলল জিবরাইল আবারও যাও, আজকে তো আমি জাহান্নাম লক করে দিব, জাহান্নাম তালা মেরে দিব, গিয়ে দেখো জাহান্নামে আমার আর কোন বান্দা বান্দির মধ্যে কলিজার মধ্যে ঈমান আছে কিনা দেখো। জিবরাইল তালাশ করবে, যাদেরকে পাবে নিয়ে আসবে। আল্লাহ বলবে জিবরাইল আর কেউ আছে? বলবে আল্লাহ নাই তো। তৃতীয়বার বলবে যা আরেকবার গিয়ে দেখ পাস কিনা, বলে আল্লাহ নাই। আরে গিয়ে দেখ কারো আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে ঈমান আছে কিনা, অথবা আমার কোন বান্দার কপালে একটা সিজদার চিহ্ন থাকলে বের কর, আজকে তাকে জান্নাত দিব। আল্লাহু আকবার বলে। জিবরাইল যাবে, তৃতীয়বার গোটা জাহান্নাম তালাশ করতে কাউকে পাওয়া যাবে না। ঘুরতে ঘুরতে শেষ জান্নাতের অতই গহ্বরে অন্ধকারে একটা যুবক দেখা যায় যার কপালে একটু নূর জ্বলতেছে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল তারে গিয়ে বলবে এই যুবক তোর তো কপাল ভালো। বলে কি হয়েছে? আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তাকে বের করে জাহান্নাম থেকে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে আহা আমার বান্দাটা পুরে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, আমি এত মহব্বত করে বানাইছি। এ জিবরাইল ফাইলকা আলাইহি মাউল হায়াত, আবে হায়াতের পানি দিয়ে আমার বান্দারে গোসল দে। আল্লাহু আকবার। যে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিবে, গোসল দিতে দেরি ওই যুবকটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলে জিবরাইল আজকে জাহান্নাম আমি লক করে দিব, আর কোনোদিন খোলা হবে না। কাফের মুশরিক গুলো থাকবে, বেঈমান গুলো থাকবে। আজকে জাহান্নামের বাইরে আমার এই বান্দারে জাহান্নাম লক করে দাও, আর জাহান্নামের গেটের বাইরে তার চেয়ার দিয়ে বসাইয়া দাও। তখন ওই বান্দাকে জাহান্নামের গেটের বাইরে একটা চেয়ার দিয়ে বসাইয়া দিবে। জাহান্নাম তো লক করে দিয়েছে, ওই বান্দা খুশি। আমি কল্পনা করি নাই আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করবে, আমাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে। সে মহা খুশি, আনন্দ ফুর্তিতে নাচবে গাইবে। অনেক বছর চলে যাবে, অনেক বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইনদি সওয়াল, হে প্রভু আমার একটা প্রশ্ন ছিল। আল্লাহ পাক তখন বলবে এত বছর পরে কি প্রশ্ন? বলবে আল্লাহ আমি কল্পনা করি নাই আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবেন, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবেন। আল্লাহ আপনার দয়ায় আপনি আমাকে বের করেছেন, জাহান্নামের বাহিরে আমাকে বসাইয়া দিয়েছেন। আল্লাহ আপনি অনেক দয়া করেছেন, কিন্তু আল্লাহ এখনো জাহান্নামের কাছে থাকার কারণে জাহান্নামের আগুনের হিট আমাকে কষ্ট দেয়। যদি একটু দয়া করে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দিতেন, আমি আপনার শুকরিয়া বেশি বেশি আদায় করতাম। আল্লাহ পাক তখন বলবে যদি আমি তোমাকে দূরে একটা নিরাপদ জায়গায় বসাইয়া দেই, এরপর আর কোনো কিছু চাবে না? আল্লাহ কি বলেন, এমনিই তো দয়া করেছেন, আপনি একটা নিরাপদ জায়গা আমার বসাইয়া দিবেন, এরপর আমি কোনো কিছু চাবো? এত বড় নিমুখ হারাম আমি না। আল্লাহ বলবে সত্যি তো? জি। জিবরাইল যা দূরে একটা নিরাপদ জায়গা তারা বসাইয়া দাও, জাহান্নাম থেকে অনেক দূরে, যেখানে জাহান্নামের আগুন কষ্ট দেয় না, ওইরকম একটা জায়গার মধ্যে বসাই দিবে। আল্লাহু আকবার। বসাই দেওয়ার পর তো সে মহা খুশি। আমি তো কল্পনা করি নাই আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বের করবে, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে, আমাকে ওখান থেকে জাহান্নামের বাইরে এখন আমাকে নিরাপদ জায়গায় এনেছে। সে মহা খুশি, এখন জাহান্নামের আগুনের হিট আর কষ্ট দেয় না। সে খুশিতে আনন্দ ফুর্তি করতে থাকবে। অনেক বছর চলে যাবে, অনেক বছর পরে আবার আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব হে আমার প্রভু আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আল্লাহ পাক তখন বলবে এত বছর পরে আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ ওই যে দূরে জান্নাত দেখা যায়, এই জান্নাতটা বানাইছে কে?
আল্লাহ বলবে আমি বানাইছি। জান্নাতে তো বিশাল বড় গেট দেখা যায়, হ্যাঁ তা তো আমি জানি, তোর কি? আল্লাহ এত বড় গেট বানাইছেন, এই গেটের দারোয়ান টারওয়ান নাই? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেট কি ছোট? রাসূল বলেন মা বাইনা মক্কা ওয়া হাজার, বাহরাইনের হাজার শহর থেকে মক্কা পর্যন্ত এক একটা জান্নাতের গেটের প্রশস্ততা 1600 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি 6 বার গিয়েছি আলহামদুলিল্লাহ বলেন। বাহরাইনের হাজার, বাইতুল্লাহ 1600 কিলোমিটার। রাসূল বলে এই পরিমাণ এক একটা গেটের প্রশস্ততা হবে। ছোট না বড়? এরকম গেট ইন্ডিয়াতে আসেনি। সুবহানাল্লাহ বলেন। তখন ওই জাহান্নামী বলবে আল্লাহ এত বড় গেট, দারোয়ান টারওয়ান নাই? আল্লাহ বলে দারোয়ান থাক না থাক তোর কি? আল্লাহ আপনি মনে করেন না আমি আপনার জান্নাত চামু, জান্নাত লাগবো না। আল্লাহ তো কি চাস? এত বড় একটা জান্নাতের গেট বানাইছেন, দারোয়ান নাই, আর এখানে আমি একা বসে আছি। আল্লাহ আমার জান্নাত লাগবে না, আপনি যদি একটু দয়া করে আপনার জান্নাতের গেটের বাইরে একটু বসায় দিতেন তাহলে খুশি হইতাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবে যদি আমি তোরে জান্নাতের বাইরে গেটের বাইরে বসায় দিই এরপর কি কোনো কিছু চাবি? আল্লাহ কি বলেন আপনি? এত বড় নিমুখারাম আমি না। তুই কত বড় বাটপার, তোরে আমি চিনি না? আমি বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, ক্বালু বালা, চিৎকার দিয়ে কইছিল হ্যাঁ আপনি আমাদের রব, আর দুনিয়াতে গিয়ে শয়তানের পিছনে পিছনে ঘুরছো, তোরে আমি ভালো করে চিনি না? বলবো আল্লাহ দুনিয়াতে তো আপনারে দেখি নাই, বুঝতে পারি নাই, আর নাফরমানি করব না। আল্লাহ আপনি আমার একটু জান্নাতের গেটের বাইরে বসায় দেন, ভিতরে ঢুকান লাগবে না, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলল জিবরাইল ওর কথা আমি বিশ্বাস করি না, তুই সাক্ষী থাক। আর বলল তুই সাইন কর, ইস্টেমের মধ্যে সাইন কর। ইস্টেমে সাইন করবে, আল্লাহ দুই হাতে সমানে টিপসই দিবে। আল্লাহ কি বলেন? জিবরাইল তারে জান্নাতে ঢুকাইস না, জান্নাতের বাইরে দরজার গেটের বাইরে চেয়ারে দিয়ে বসায় দে। আল্লাহু আকবার। আল্লাহ কি আর মনে খবর জানে না? সব জানে। গেটের বাইরে যখন বসায় দিবে সে তো মহা খুশি, আনন্দ ফুর্তি করবে। হায় হায় আমি কল্পনা করি নাই আমার আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করবে। আমি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে পুরা ছাই হয়ে গেছিলাম, যুবক বানায় দিছে, ওইখান থেকে নিরাপদ জায়গায় আনতে আনতে এখন জান্নাতের গেটের দরজায় ইস একটা ধাক্কা দিলেই তো ভিতরে ঢুকতে পারি, ভিতরে ঢুকলে আর বেরোইতাম না রে। আল্লাহু আকবার বলে। জান্নাতের দরজা মাঝে মাঝে খোলা হয় একটু মুহূর্তের জন্য, সে যখন ভিতরের নিয়ামতগুলো দেখবে কলিজার মানবে না। ভিতরে ঢুকতে যদি পারতাম আর তো বের হইতাম না। আবার যখন মাঝে মাঝে জান্নাতের দরজা খোলা হবে একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, কলিজা শীতল হবে। দেখেন না বড় বড় শপিং মলে বাইরে দিয়ে যখন আমরা যাই অটোমেটিক ডোর গুলো ওপেন হইলে বাইরে থাইকা কিছু ঠান্ডা হাওয়া পাই না? আর জান্নাতের হাওয়া কতই না মধুর হবে, আরামদায়ক। তো সে যখন মাঝে মাঝে জান্নাতের হাওয়া গায়ে লাগবে কলিজা শীতল হয়ে যাবে, মনে মনে ভাববে যদি একবার ঢুকতে পারতাম আর বের হইতাম না। কিন্তু ঢুকি কেমনে? 2-3 বার ওয়াদা ভঙ্গ করছি, যদি এইবার চাই যদি আল্লাহ রাগ করে আবার জাহান্নামে ফালায়া দেয় থাক যে না চেনি বালাস। একবার মনে মনে ভাববে চাই, আবার বলবে না। এরকম করতে 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 কয়েক হাজার বছর চলে যাবে। কয়েক হাজার বছর পরে একবার ডাক দিবে সাহস করে, চাইয়া দেখি যা হবার হবে। ইয়া রব ইংদি সাওয়াল, হে প্রভু আপনার কাছে একটা প্রশ্ন আছে। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলবে কি রে এত বছর পর আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ আগে বলেন আপনি কোন সিদ্ধান্ত নিলে কারো কাছে অনুমতি লাগে? না, নেভার। আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলবে আমি সর্বক্ষমতার মালিক, আমি আবার কার কাছে অনুমতি নিব? তখন বলবে আল্লাহ ঠিক আছে তাহলে আপনার কাছে বলতে পারি। আল্লাহ কি? আপনার বিশাল জান্নাত দেখা যায়, আমার পরে জাহান্নাম থেকে আর কয়জন বের হবে? আল্লাহ বলবেন না, তোর পরে জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, তুই সর্বশেষ। জাহান্নাম লক করে দিয়েছি, সিলগালা করে দিয়েছি, আর খোলা হবে না, আর কেউ বের হবে না, কেউ ঢুকবেও না। শেষ। আল্লাহ আর কেউ বের হবে না? না, আমি একাই আছি, এদিকে জান্নাতেও না জাহান্নামেও না, আমি মাঝখানে। হ্যাঁ আল্লাহ যেহেতু আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, তাহলে আপনার জান্নাতের মধ্যে তো অনেক খালি জায়গা পড়ে আছে। আল্লাহ বলবে আমার জান্নাতে খালি জায়গা থাক, ফাঁকা থাক, তোর কি? আল্লাহ না আপনি মনে করেন না জান্নাত চামু, জান্নাত তো লাগবে না, আগেও বলছিলাম লাগবে না, কিন্তু এখন দেখি জান্নাতে অনেক খালি জায়গা। আল্লাহ আপনার জান্নাতের নিয়ামত টিয়ামত কিছু লাগতো না, তবে এই যে দরজার ভিতরে চিপার মধ্যে খালি জায়গা এনে একটু বসায় দেন। আল্লাহু আকবার বলে।
আল্লাহ বলবো ওই হাকা ইবনা আদম, আদম জাত ধ্বংস হ, তুই না কিছু চাবি না কি রে? আল্লাহ আমি কি জান্নাত চাইছি? একটু ভিতরে বসায় দিবেন, এটা দিলে আপনার কি ক্ষতিটা হয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামী একটা চিৎকার দিয়ে বলবে, প্রভু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি। জাহান্নামের সব বিচ্ছুর কামড় আর সহ্য হয় না রে মালিক, ওই জাহান্নামের মধ্যে আর আমার দিয়েন না। রব্বুল আলামিন আজকে জাহান্নাম থেকে আপনার দয়ার মাধ্যমে আমারে মুক্ত করে এই পর্যন্ত এনেছেন। ওগো মালিক, দুনিয়াতে আপনারে সরাসরি দেখতে পাই নাই, আপনার নবীর হাদিস শুনেছিলাম, ভালোবাসাকে 100 টুকরা করিয়া গোটা 99 ভাগ ভালোবাসা আপনার কুদরতি অন্তরে রেখেছেন। এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করে গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে দিয়েছেন। গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বিন্দু বিন্দু করে করে ভালোবাসাটা বন্টন করেছেন। এই বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার দেখেছি মুরগি তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে চিলের সাথে লড়াই করে জীবন দিয়েছে। হাসপাতালে মাকে দেখেছি, মা যখন সন্তান প্রসব করবে ডাক্তার বলে আশঙ্কাজনক অবস্থা, মা তোমাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, সিদ্ধান্ত দাও। প্রভু তখন মাকে দেখেছি, মা বলে ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচাও। ওগো আল্লাহ, বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এত পাওয়ার না জানি 99 ভাগ ভালোবাসা আপনার অন্তরে কত পাওয়ার, আমারে আর জাহান্নামে দিন না রে মালিক, আমারে হাতে বাগা বানাই আপনার কি লাভ হবে? মালিক পড়তে পড়তে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। মালিক আপনার বিশাল জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই কথা বলবার পরে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে। আল্লাহ পাক তখন বলবে, হে জাহান্নামী কি করলি? তুই তো আমার অন্তরটা নরম করে দিলি, আমার কুদরতি অন্তর জোশ খেলে গেছে, তোর চোখের পানি আমার অন্তরটা নরম করে দিয়েছে। হে জাহান্নামী যা যা, আর জাহান্নামে যাবে না, আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। এই কথা বলবার পরে ওই জাহান্নামীটা অনুমতি পাওয়ার পর এক দৌড় দিছে, এক দৌড় অনুমতি পাইছে জান্নাতে। দৌড় দিছে তো দিছেই, পিছনেও তাকায় না। আল্লাহ পাক মনে মনে ভাববে, কি রে ওরে অনুমতি দিলাম, ও তো যাইতেছে, ও তো বিদায় টিদায় নিল না রে, কেমন রে দৌড় দিছে দিছেই। জান্নাতে 10টা গেট আছে, কয়টা গেট? এক গেট চলে গেছে। আল্লাহ তাআলা দেখতেছে অবস্থাটা কি, 2 গেট চলে গেছে, 3য় গেট চলে গেছে, ও তো ফিরাও তাকায় না, দৌড় দিছে তো দিছেই। এই দৌড় 9ম গেট চলে গেছে, 10ম গেটে যাবে। আল্লাহ বলে, এই দাঁড়া, স্টপ হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দিছে, কে? সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি? আবার স্টপ হয়ে গেছে, কাঁপতে থাকবে, এদিকে আয়। কাঁপতে কাঁপতে বলবো, আল্লাহ আবার ডাক দিছেন কেন? সিদ্ধান্ত কি পরিবর্তন করবেন? তোরে বললাম জান্নাতে যাবি, যা, ভালো কথা, হেঁটে হেঁটে যা, দৌড় দিলি কে? আল্লাহ। ভিতরে কোনো 2 নাম্বারিও নেই, শয়তানিও নেই, দৌড় দিছিস কে? ভদ্র জায়গা হেঁটে হেঁটে যাবে, দৌড় দিলি কে? আল্লাহ। দেখেন আপনারা বলছেন যদি একবার জান্নাতে ঢুকে খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্ত অসীমকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, স্থান পরিবর্তন করবেন আল্লাহ। এমনি তো কয়বার ওয়াদা ভঙ্গ করলাম, তো যখন দেখলাম আপনি বললেন যা, মনে মনে ভাবলাম দৌড় দিয়ে ঢুইকা যায়, ঢুকলে তো আর বেরোয়ান লাগবে না, যা বলার যা শোনার ভিতরে গিয়া বলবো আর শুনবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ আর আমার জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে, তাই? হ্যাঁ। তোর কি জান্নাত লাগবে? আল্লাহ হ্যাঁ, একটু সুযোগ করে দেন, আর জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে, আমি তো তোরে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই আনছি। সুবহানাল্লাহ। আর দিব না, যা জান্নাতে যার। শোন, তোর জান্নাতটা ছোট জান্নাত হবে, সর্বশেষ জান্নাতি তুই, সবচেয়ে নরমাল জান্নাত হবে। হ্যাঁ গোলাম, জান্নাতে যাও, সবচেয়ে ছোট জান্নাতটা তোর হবে, এর থেকে ছোট জান্নাত আর কাউকে আমি দিব না। ওই জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিয়েছেন কতটুকুন এরিয়া, আমার ছোট জান্নাতটা কতটুকুন হবে? আল্লাহ বলবে, গোলাম যে জান্নাতটা আমি তোকে দিলাম, সবচেয়ে ছোট জান্নাতটা যে দুনিয়া বসবাস করে এসেছো, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার।